চলো আজ চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। তবে শুনে রাখো, যেদিন এই রান্নাটা করবে এক মুঠো চাল বেশি নিও। শেষ অবধি ভিডিওটা দেখলেই বুঝবে কেন কথাটা বললাম। আচ্ছা বাবা, আর হেয়ালি করছি না, বানাচ্ছি আজ লাউ পাতা চিংড়ি। কি চিংড়ি প্রেমীরা খুশি তো? আমাদের বাড়িতে তো একটা মেছো ভূত আছে, সে কিন্তু এই রান্নাটা খেয়ে ভীষণই খুশি হয়েছে। তাহলে চলো দেরি না করে শুরু করি। প্রথমেই গোটা জিরে, কালো আর সাদা সর্ষে আর কিছুটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে লাউ শাকের নরম নরম পাতাগুলোকে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর সাথে কয়েকটা চিংড়ি মাছ ভালো করে বেছে নিয়েছি, সেটাও অ্যাড করলাম। আর মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যা, একেবারেই সর্ষের তেলটা দিতে ভুলে গেছি। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই রান্নাটা আরও টেস্টি হবে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তবে তোমরা ভাবছো তো যে এত কম কেন চিংড়ি মাছ নিয়েছি? আসলে আমি চিংড়ি মাছের অতটাও ভক্ত নয়। আমাদের বাড়িতে ওই যে মেছো ভূতটা আছে, ওই চিংড়ি মাছের ভক্ত, তাই প্রায় সব রান্নাটা ওই খেয়েছে। মেশানো হয়ে গেলে ওটাকে সাইডে রেখে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন। জিরেটা হালকা ভাজা হয়ে গেলেই ওই ম্যারিনেট করা লাউ পাতা আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে ওটাকে ঢেকে রেখে সেদ্ধ হতে দেবো। তবে তোমরা এখানে যদি নরম লাউ পাতার বদলে একটু বুড়ো লাউ পাতা ব্যবহার করো, তবে লাউ পাতাগুলোকে একটু জল দিয়ে প্রথমে সেদ্ধ করে জল ঝারিয়ে তারপরে ব্যবহার করতে পারো। এই রান্নাটাতে শুধুমাত্র চিংড়ি মাছটা ছাড়ানোই খুবই সময় সাপেক্ষ কাজ, না হলে আর বাদবাকি রান্নাটা মাত্র 10 থেকে 15 মিনিটেই হয়ে যাবে। একটু পর যখন লাউ পাতা থেকে জল ছেড়ে আসবে তখন ঢাকনাটা খুলে আবারও একটু মিশিয়ে নিয়ে ঢেকে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে আবার ঢেকে দিতে হবে, যাতে লাউ পাতা আর চিংড়ি মাছটা ভালোভাবে কুক হয়ে যায়। এই রান্নাতে অনেকেই কিন্তু একটু নারকেল কোড়া ব্যবহার করে, তবে নারকেল জিনিসটা আমার রান্নাতে খুব একটা পছন্দ নয়, তাই জন্য আমি ব্যবহার করিনি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলেই দিতে পারো। এবার ঢাকনা খুলে যখন দেখবে প্রায় জল শুকিয়ে এসছে, তখন মিক্সি ধোয়া খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেবে। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে জলটাকে শুকিয়ে মাখো মাখো করে নিতে হবে। শেষে যখন জল অ্যাড করেছিলাম, তোমরা যে যার স্বাদ মতো সামান্য একটু চিনিও অ্যাড করতে পারো, তবে আমি এই রান্নাটা একটু ঝালঝালি করতে চেয়েছি, তাই আমি আর চিনি অ্যাড করলাম না। যখন এভাবে জল শুকিয়ে একেবারে মাখো মাখো হয়ে যাবে তখন রান্নাটা নামিয়ে নেব। যখন আমরা চিংড়ি মাছ ভাপা, কচু পাতা চিংড়ি বা লাউ পাতা চিংড়ির মতো কোনো অথেন্টিক বেঙ্গলি ডিশ রান্না করি, তখন আমরা শেষে নামানোর জাস্ট আগে বা খাওয়ার আগে সামান্য একটু সর্ষের তেল অ্যাড করি। এতে নাকি এর স্বাদ আরও বেড়ে যায়, তবে আমাদের পছন্দ নয় বলে আমরা এটা ব্যবহার করিনি। তোমরা চাইলে ব্যবহার করতেই পারো, এটা পুরোপুরি অপশনাল। কি লোভ লাগছে তো? এই জন্যই বলেছিলাম রান্নাটা করলে একটু চাল বেশি নিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজ তাহলে এতটুকুই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টাটা।